সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। ভারতের কিছু বলার দরকার নেই। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এ নিয়ে ভারতের কিছু বলার প্রয়োজন নেই। বিবিসি হিন্দিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে নাহিদের সংখ্যালঘুদের পরিস্থিতি, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে ভারতের বরাবরের কথা বলেছে। বিষয়টি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা নাহিদ বলেন, এখন সংখ্যালঘু আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। এ নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যা নিয়ে ভারতের বলা প্রয়োজন তা হলো গত জুলাই আগস্টের সংঘাতটি বা গণহত্যা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে এ নিয়ে কথা বলতে প্রয়োজন। আমরা বলতে চাই, ভারতীয় গণমাধ্যম আমাদের সরকারকে ভুল সংবাদ প্রচার করছে। ভারতের উচিত এইসব বিষয়ে এক সীমা টানা। আমরা চাই তথ্যের ভিত্তিতে আলোচনা হোক, সম্পর্ক উন্নয়নের প্রশ্নে আলোচনা হোক। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ জুলাই আগস্টের যে গণহত্যা ঘটিয়েছে সেটি ভারত কিভাবে দেখে তা ভারত এখনো স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে, কিন্তু ভারত কোনো কথা বলেনি। উপরোক্ত যার ওপর এই ঘটনার দায় বার্তায় ভারত তাকে আশ্রয় দিয়েছে। এর মানে কি এই যে ভারত বাংলাদেশের সংঘাতটি খুন খারাপির দিকে এগিয়ে যাচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, স্বজন হারিয়েছেন। ভারত যদি তাদের প্রতি সহানুভূতিশীল হয় তাহলে বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে নেবে। আমি চাই ভারত আমাদের সহায়তা করুক যেন গণহত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। সংখ্যালঘু নির্যাতনের নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এখন যা কিছু আছে আমাদের নজরে আছে। মানুষের যে কষ্ট করেছে সে সম্পর্কে আমরা ওয়াকিলবহল ও এই মনে রাখতে হবে, সবসময় গণ অভ্যুত্থানের পরপরই ব্যবস্থা না নেওয়া পরে পরিস্থিতি আরও খারাপ হতো। দুর্গাপূজার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, বাতিল হচ্ছিল, আরও সহিংসতা হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করি, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করি। আমরা সরকারের সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বাস দিয়েছেন তারা এতে অসন্তোষ হয়েছে। সংখ্যালঘুরা বলেছেন কথাবার্তা বলা হয়েছে, কিন্তু কিছু পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে আমি তো বলবো, অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করেনি, যা গত 3 মাসে করেছে। আগের সরকারগুলো রাজনৈতিক ফায়দা নিয়েছে, তাদের উপর থেকে সংখ্যালঘু আস্থা কমে গিয়েছিল। এসব ঠিক করতে আমরা চেষ্টা করেছি। তাদের বিষয় এখন সমাধান হওয়ার নয়, এর জন্য আমাদের সময় দিতে হবে। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর কিছু উদ্গ্রীব ও কট্টরপন্থী সংগঠনের তৎপরতা বাড়তে পারে। এই কারণে বাংলাদেশের নয়, ভারতের নিরাপত্তার সমস্যাও হতে পারে। প্রশ্ন কর্মকর্তার প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ কখনো সহিংসতার বা উদ্গ্রীব সমর্থনের সংগঠন করে না। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়। তিনি বলেন, আপনি যা বলছেন তা আওয়ামী লীগ সম্প্রচারের অসত্য বায়ান। তারা বলতো আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে উদ্গ্রীব বা সংগঠন তৎপরতা বেড়ে যাবে। এসব বলে তারা এত বছর ধরে বাংলাদেশ শাসন করে ভারতের বায়ান সমর্থন করেন। প্রশ্ন হলো, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশ থেমে থাকবে না। এর মানে হচ্ছে ভারতের দেশের মানুষের সঙ্গে না, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। বাংলাদেশের জনগণের সম্পর্ক থাকলে এ প্রশ্ন উঠতো না। আমরা দেখি ভারতকে ক্ষমতায় দেখি বিজেপির নাকি কংগ্রেস, সেই রকম এখনো হওয়া উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় আছেন কি নেই সেই প্রশ্ন উচিত নয়। ভারত বাংলাদেশের সড়ক ও নৌ রেল যোগাযোগ প্রকল্পগুলো সম্পন্ন হলো, এগুলো সুবিধা পাবে আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জনগণ? জবাবে নাহিদ ইসলাম বলেন, শুধু এর একটি বিষয়ই বলবো, বিষয়গুলো আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে না দেখা উচিত। আমরা দুই দেশের একে অপরকে উভয় কার্যকর কাজ করা সম্ভব। আমরা কোনো দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করিনি, কোনো প্রকল্প বন্ধ করিনি, সবকিছুর আগের মতোই চলছে। বিনিয়োগ পর্যালোচনার এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, হ্যাঁ, প্রকল্প সমীক্ষা করেছি, তবে ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গে থাকা প্রকল্পের সমীক্ষা করেছি। এটি দেখার চেষ্টা করছি প্রকল্প থেকে কত দুর্নীতি হয়েছিল কিংবা বাংলাদেশের উপকারী নয় এমন কিছুর মধ্যে এর মধ্যে কি আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।